সিআরটি টিভির গুরুত্বপূর্ণ সেকশন নিয়ে আলোচনা করতে গেলেই প্রথমেই আসে আমাদের পাওয়ার সেকশন নিয়ে। পাওয়ার সেকশনে যদি সমস্যা থাকে হতে পারে নানান ধরনের নতুন নতুন সমস্যা। সেরকম নতুন সমস্যা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। পাওয়ার সমস্যা এমন একটি সমস্যা হয়েছে, অনেক কিছু চেঞ্জ করছি, তারপরে এই সমাধান হচ্ছে না। কোনো কিছু না চেঞ্জ করেই আজকের বিষয়টি সমাধান করে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন, টেনে টেনে দেখবেন না। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবও করবেন, আর বেশি বেশি কমেন্টের মাধ্যমে বেশি বেশি উৎসাহ দেবেন, বেশি বেশি ভিডিও পাবেন। তো বন্ধুরা, প্রথমেই আমরা এটা টেস্ট করার জন্য সিরিজে প্রথমে কালেকশন দেব। কেননা আমাদের সিআরটি টিভি যে কোনো ইলেকট্রনিক্সের কাজ করতে গেলে সিরিজের অবশ্যই আমাদের সহযোগিতা নেওয়া দরকার। এক্ষেত্রে আমাদের নানান ধরনের বড় বড় সমস্যা থেকে এটার থেকে রক্ষা পাওয়া যায়। তো ভিউয়ার্স, এখন আমরা লাইনটি দিলাম। এখন আমরা সম্পূর্ণ ভোল্টেজটি আপনাদেরকে মেখে দেখাবো। দেখেন এখানে একটি সেন্সরে মূলত এখানে যদি আমাদের টিভিটি পাওয়ার পেত, তাহলে যদি সেকেন্ডারিতে যদি আমাদের পাওয়ার আসতো 5 ভোল্ট, তাহলে কিন্তু আমাদের সেন্সরটিতে এখানে কিন্তু বাতি অন হতো। যেহেতু বাতিটি অন হচ্ছে না, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা ফিল্টারিং ক্যাপাসিটারে 250-300 ভোল্ট আছে কিনা দেখতে পাচ্ছেন। আমাদের ক্যাপাসিটারে যথেষ্ট পরিমাণ ভোল্টেজ আছে, এই ভোল্টেজটি আছে। এখন আমরা দেখব যে আমাদের মসফেটের এখানে দেখেন চপারে 1 নম্বর পিনে আমাদের ভোল্টেজটি ইন হবে, একই ভোল্টেজ যেটা আমরা ফিল্টারিংয়ে পাবো। ঠিক এখানেও সেই একই ভোল্টেজ আমরা পাচ্ছি। এখানে 300 ভোল্টের মতো 350 ভোল্ট, 250 ভোল্ট এরকম থাকবে। যেহেতু ভোল্টেজটি আসছে, কিন্তু আমাদের দেখেন এখানে কোনো অটোকাপলারের কোনো ভোল্টেজ নাই। এবং আমাদের সেকেন্ডারিতে এখন ভোল্টেজটি টেস্ট করে দেখব। এখানে আমাদের বি পজিটিভ 110 এবং অন্যান্য ভোল্টেজগুলো আমরা মেপে দেখব। দেখতে পাচ্ছেন আমাদের শুধু পাওয়ার সেকশনেই ভোল্টেজটি আছে, অন্যান্য সেকশনে কিন্তু আমাদের ভোল্টেজটি নাই। এখন এটি এমন একটি নতুন সমস্যা, চ্যালেঞ্জ করে বলতেছি যে এটা আপনাদের আগে কখনোই হয়নি, অথবা এই সমস্যাটি বারবার দেখা যায় না। তো বিষয়টি দেখতে পাচ্ছেন, এখানে আমরা প্রথমে কন্টিনিউটি মুটে রেখে সম্পূর্ণ পিরিনগুলো আমরা এখানে সবগুলো টেস্ট করলাম। টেস্ট করার পর আমরা কোনো সমাধান পেলাম না। অনেক সময় দেখা যায় আমাদের পিরিনটি ফাটা থাকে, সেই জন্য আমাদের লাইনটি পাওয়া যায় না। এখন আমরা দেখেন সেকেন্ডারিতে আমাদের ভোল্টেজ থাকতে হবে 110 ভোল্ট, 27 ভোল্ট, 12 ভোল্ট, 15 ভোল্ট আমাদের থাকতে হবে। দেখতে পাচ্ছেন সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ নাই। আর এই সমস্যাটা যদি আপনাদের দেখা যায়, তাহলে অবশ্যই আপনারা বি পজিটিভ 110 ভোল্ট এই ভোল্টেজটা আপনারা মেপে নেবেন। এরপর যদি দেখেন ভার্টিক্যাল সেকশনে যে ভোল্টেজ 27 ভোল্ট, সেটাও মেপে নেবেন। কোনোখানেই যদি ভোল্টেজ আপনারা না পান, তাহলে অবশ্যই আপনারা বি পজিটিভ 110-এর যে আপনাদের রেজিস্ট্যান্সটা আছে সেটা ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে যদি দেখেন ভোল্টেজ এসে গেছে আমাদের চপারে, তাহলে 100% বুঝতে হবে ফ্লাইব্যাক অথবা আউটপুট ট্রানজিস্টর সেখানে ভোল্টেজ বসে গেছে অথবা শর্ট। তো বন্ধুরা, আমরা এটার জন্য নানান ধরনের টেস্ট করে মডিফাই করে দেখছি, তাতেও কোনো কাজ হয় না। এবং এখানে কোনো সেন্সরে কোনো 5 ভোল্ট সেটাও আমরা পাচ্ছি না। এখন আমরা আরেকটু দেখার জন্য আমরা এখানে দেখেন চ্যানেলে 5 ভোল্ট আসলে আমাদের স্ট্যান্ড বাই রিলিজ হবে। এখন দেখেন এখানেও আমাদের কোনো ভোল্টেজ আমরা পাচ্ছি না। তো ভিউয়ার্স, এখানে যেহেতু আমরা ভোল্টেজ পাচ্ছি না, আর সেকেন্ডারিতে কোনো জায়গায় ভোল্টেজ পাচ্ছি না, তার মানে 100% আমাদের এটি পাওয়ার সেকশনের সমস্যা। তো পাওয়ার সেকশনের সমস্যা অনেকেই সমাধান করতে পারি না। এক্ষেত্রে আমরা নানান ধরনের কেলয় লাগাইয়া তারপর যে পাওয়ার সেকশনগুলো অন করি। অনেকেই কেলয় লাগাই, কিন্তু তাতে কিন্তু আমরা পারফেক্ট কালার, পারফেক্ট কিন্তু টিভিটি সেটি কিন্তু হয় না। অনেক সময় এই কেলয়ের জন্য বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো বন্ধুরা, অনেকেই পাওয়ার সেকশন সমস্যা হলে আমরা কেলয় পরিবর্তন করি, অথবা এখানে ঘাটাঘাটি করি সেকেন্ডারি সেকশন নিয়ে। কিন্তু বিষয়টি হলো কোথা থেকে সমস্যা হয়েছে সেটা আজকে মডিফাই করে বের করব। যদিও এই সমস্যাটি কারো হয় না, নতুন একটি সমস্যা, সেই জন্য আপনাদের কাছে আলাপ করলাম। এখানে দেখেন চপারে আমাদের 1 নম্বর পিনে ভোল্টেজ আছে, বাকি পিনে আমাদের কোনো ভোল্টেজ নাই। এসি থেকে আমরা ভোল্টেজটি মাপতে মাপতে গেছি, সব জায়গায় ভোল্টেজ আছে। কিন্তু বিষয়টি হলো আমাদের এখানে প্রত্যেকটি লাইনের সাথে আমরা কন্টিনিউ মুটে রেখে দেখেন, কন্টিনিউটি মুটে রেখে প্রত্যেকটা পিরিন আমরা মেপে দেখেছি। প্রত্যেকটা প্রিন্ট আমরা ভালো পাইছি। অনেক সময় বন্ধুরা আপনারা দেখবেন যে প্রিন্টটা খারাপ হলে কন্টিনিউটি মুটে রেখে আপনারা যদি মাপেন, তাহলে আপনারা বুঝতে পারবেন প্রিন্টটি ফাটা কিনা। তো আমরা সবগুলো প্রিন্ট আমরা দেখছি, কিন্তু তারপরও আমরা কোনো সমাধান পাইনি। এখানে ফিল্টারিংয়ের কিছু আমাদের ভোল্টেজ আছে, এটা আমরা ডিসচার্জ করে নেব। তো যে কোনো কিছু থেকে ডিসচার্জ করে নেবেন, এখানে খুব সতর্কতা বজায় রাখবেন, কারণ এখানে হাই ভোল্টেজ হয়। তো বন্ধুরা, আপনাদেরকে আবার একটু মেপে এখন দেখাবো যে আমাদের পিরিনগুলো দেখেন এখানে কোনো ভোল্টেজ নেই, এখন ডিসচার্জ হয়ে গেছে। তো এখন আমরা পিরিনগুলো মেপে আপনাদেরকে কন্টিনিউ মুটে কীভাবে আপনারা করবেন সেটা দেখাই।
দেখতে পাচ্ছেন আমরা কন্টিনিউ মুটে দেখে বিভিন্ন প্রিন্টে আমরা মাপার চেষ্টা করি। আপনারা যেখানে প্রিন্ট ধরে মাপবেন, এবার যেখানে আপনাদের কন্টিনিউ কোনো আওয়াজ আসবে না, কাঁটাটি না লড়লে বুঝতে পারবেন আপনারা সেই প্রিন্টটা খারাপ। তো এরকম আপনারা চায়না সেটে দেখবেন, যেহেতু এটি চায়না সেট আর চায়না সার্কিটে এই সমস্যাগুলো বেশি দেখা যায়। অনেক সময় প্রিন্ট ফাটা থাকে, পার্টসে মরিচে ধরা, এই বেশিগুলো সমস্যা বেশি দেখা যায়। তো বন্ধুরা আমরা সমস্ত প্রিন্ট, এখানে যতগুলো প্রিন্ট আছে সবগুলো আমরা মেপে দেখতেছি। সাথেই থাকুন, আমরা আরও ভালোভাবে দেখব আমাদের এখানে কোনো প্রিন্ট লস আছে কিনা। তবে এটা কোনো সার্কিট সমস্যার জন্য না, তবে কিছু কিছু সময় দেখা গেছে পাওয়ারটি এসে আবার কিছু কিছু সময় চলে যায়। এটি মূলত আমাদের লুজ কালেকশনের জন্য হয়, সেই জন্য অবশ্যই প্রিন্টটা দেখতে হবে। তো ভিউয়ার্স, এখানেও দেখতে পাচ্ছি যে আমাদের প্রিন্টটি ভালো আছে, কিন্তু বিষয়টি হলো আমরা যে সমস্যাটি এখন পেলাম সেটি হলো আমাদের মসফেটের আমাদের মাঝের পিনে একটি গ্রাউন্ড সংযোগ থাকে। সেই গ্রাউন্ড সংযোগটি আমাদের সম্ভবত বিচ্ছিন্ন হয়ে আছে। এখানে কিছু ভোল্টেজ আছে, সেই জন্য আমাদের ভোল্টেজটি ব্যাগে যাচ্ছে, আমাদের কাটারটি ব্যাগে আসছে। তো বন্ধুরা এখানে একটি দেখতে পাচ্ছি আমরা এতে একটি প্রিন্ট আছে। সেই প্রিন্টে আমরা যখন ধরি তখন কিন্তু আমাদের ফুল কিন্তু কাটাটি আসে। যখন আমরা মসফেটের যে লেগটা পাটা সেখানে আমরা ধরতে গেলে কিন্তু আমাদের সম্পূর্ণ কন্টিনিউটি আসে না। এখন এতে যেহেতু আমাদের এখানে মসফেটে একটা হালকা কিছু ভোল্টেজ আছে, সেই জন্য একটু বেশি আমাদের কন্টিনিউটি, আমাদের যে মিটারের মান সেটা কিন্তু বেশি দেখাচ্ছে। এখন সমস্যাটা এখানেই ভিউয়ার্স, যেহেতু আমাদের অনেকক্ষণ দেখা গেছে অনেক সময় আসে আবার অনেক সময় আসে না। এখানে আমাদের লুজ কালেকশন রয়েছে। আমাদের মসফেটটি সব জায়গায় ভোল্টেজ ওকে, পাওয়ার সেকশনে সমস্ত ভোল্টেজ ওকে, কিন্তু মসফেটের যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডটি এখানে সংযোগ নাই। দেখতে পাচ্ছেন আমরা যখন প্রিন্ট ধরছি তখন মাঝ বরাবর আসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের দেখেন আমরা যখন সেই মাঝের যে নেগেটিভটা সেটা ধরছি মাঝ বরাবর আসছে, আর যখন আমরা প্রিন্টে ধরি তখন কিন্তু ফুল আসে। তার মানে প্রিন্টার ভালো আছে, কিন্তু আমাদের এই যে মাঝের প্রিন্টার সাথে গ্রাউন্ডের সাথে কোনো সংযোগ নাই। তার মানে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে এখানের পা থেকে। দেখতে পাচ্ছেন, আবারও দেখাই। তো বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করেন, আমরা যখন প্রিন্টে ধরি ফুল কিন্তু আমাদের কাঁটাটি লড়ে, তার মানে আমাদের প্রিন্ট ভালো আছে। যখন আমরা মাঝের পিনে মানে ট্রানজিস্টরের মাঝের পিনে ধরি তখন কিন্তু ফুল আসে না। দেখেন এখন কিন্তু হালকা আসে, তার মানে এতক্ষণ কিছু ভোল্টেজ ছিল। তো হালকা আসে এই জন্যই, কারণ গ্রাউন্ডের সাথে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই জন্য হালকা আসে। যদি সম্পূর্ণ থাকতো তাহলে একই রকমের মান আসতো, এরকম ফুল আসতো। তো বন্ধুরা সমস্যাটি এই জায়গায়। তো অনেকের আমি চ্যালেঞ্জ করে বলছি এরকম সমস্যা হয়তো আপনাদের হয়নি, আমার এই সমস্যাটি হয়েছে, সেই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। আর এটা সম্পূর্ণ নতুন একটি সমস্যা। আপনাদের গ্রাউন্ড যদি সংযোগ না থাকে, যে কোনো মসফেট, যে কোনো ট্রানজিস্টর আপনাদের চালু হবে না, এবং আউটপুট ট্রানজিস্টর একই রকমের, প্রত্যেকটা আইসির সাথে একটি গ্রাউন্ড সংযোগ থাকে। যদি গ্রাউন্ড সংযোগ থাকে তাহলে আপনাদের এসটি চালু হবে না, আর ট্রানজিস্টরটি মূল কাজ করবে না, আর আপনাদের সেকেন্ডারি প্রাইমারি সব ডেড থাকবে। দেখেন প্রাইমারিতে ভোল্টেজ এখানেও ফিল্টারিংয়ে আসে, কিন্তু আমাদের এই এসটিতে গ্রাউন্ড না থাকার কারণে আমাদের যে মূল যে চপারের যে গ্রাউন্ড সংযোগ সেটাও কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য আমাদের চপার 1 নম্বর ভোল্টেজ আছে কিন্তু গ্রাউন্ড নাই। তো বন্ধুরা মূলত আমরা এখন বুঝে গেছি যে গ্রাউন্ড সংযোগটি না আসার ফলে আমাদের চপারটিও এখন চালু হচ্ছে না, কারণ গ্রাউন্ডটি আমাদের আলাদা হয়ে গেছে। এখন আমরা এখানে সোল্ডারিং করে নিলাম ভালোভাবে, এরপর আমরা মিটার দিয়ে আবারও মেপে দেখব যে আসলে আমাদের মানটা এখন কিভাবে আসে আর কীরকম আসে। আপনারা পুরোপুরি ভিডিওটি দেখেন। তো বন্ধুরা অনেকেই অধৈর্য হয়ে ভিডিওটি টেনে দেখছেন, অনেকেই ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখতেছেন। এগুলো টানলে বন্ধুরা অনেক কিছু আপনি মিস করে ফেলবেন, তাহলে আপনারা কাজ শিখতে পারবেন না। কাজ শিখতে এসে যদি আপনারা কিছুই না বোঝেন, তখন জিনিসটা হয়তো দেখা গেছে আপনি বলবেন যে আমি শিখাতে পারলাম না, অমুক সমুক এই সেই। তো বন্ধুরা আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখুন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাটাটি ফুল আসছে। এখন আমরা মাঝের পিনে ধরছি, তারপরেও কিন্তু ফুল আসছে। তার মানে 100% আমরা এখন বলতে পারি আমাদের পাওয়ারটি দেওয়ার সাথে সাথে আমাদের পাওয়ারটি এসে যাবে। তো বন্ধুরা এই জন্য দেখেন সিরিজে আবারও আমরা একটা কালেকশন দিব, কারণ যে কোনো কারণে আমাদের ভুল হতে পারে। দেখেন আমাদের পাওয়ারটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সিরিজটি জ্বলতেছে, লোড নিছে, এর আগে কিন্তু লোড নেয় নাই। তো বন্ধুরা এখন আমরা দেখব যে সেকেন্ডারিতে ভোল্টেজটি গেছে কিনা, বি পজিটিভ 110 27 ভোল্ট এবং 5 ভোল্ট আমাদের আসছে কিনা। তো বন্ধু দেখতে পাচ্ছেন এখানে আমাদের হাই ভোল্টেজ আছে, মসফেট থেকে আগেই ভোল্টেজ ছিল। তো এখন আমরা সেকেন্ডারিতে ভোল্টেজ আসছে কিনা সেটা আপনাদেরকে দেখাবো।
দেখতে পাচ্ছেন আমাদের এখানে 110 ভোল্ট এসে গেছে বন্ধুরা। আর আমাদের সেন্সরটিও জ্বলে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, সেন্সর আমাদের জ্বলে গেছে 5 ভোল্ট, তার মানে 100% আসছে। এখন আমরা মোবাইলের যে ফ্ল্যাশ লাইটটি আমরা এখন অফ করব। দেখেন আমাদের কিন্তু সেন্সরটি জ্বলে গেছে, তার মানে 100% আমাদের টিভিটি এখন রান হয়েছে এবং স্ট্যান্ড বাই মুডও নেই। এখন আরও একটা বিষয় আপনাদেরকে আলোচনা করি, অনেকেই বুঝতে পারতেছেন না যে আসলে আমাদের রিমোট থেকে অন হয়েছে কিনা, সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। দেখেন এখানে 27 ভোল্ট আমাদের ভার্টিক্যাল আইসিতে আসছে এবং এখানে দেখেন 8 ভোল্ট 5 ভোল্টের জন্য যে আমাদের রেগুলেটর সেকশনে যায় সেটাও আমাদের ওকে আছে এবং চ্যানেল বক্সে এখানে 5 ভোল্ট আসবে, সেটাও আমরা এখন দেখব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে 5 ভোল্ট এসে গেছে। আমাদের এখানে 5 ভোল্ট ভিসিসি ভোল্ট, 5 ভোল্ট টিউনিং ভোল্ট এবং অন্যান্য ভোল্ট আমাদের এসে গেছে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমরা অনেকেই আসি স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকি। এখানে আমাদের 64 নম্বর পিনে, একদম শেষের পিনে যদি আমাদের এখানে কোনো ভোল্টেজ না থাকে, তার মানে 100% বুঝতে হবে যে আমাদের স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে। আর যদি এখানে 2-3 ভোল্ট থাকে, তার মানে স্ট্যান্ড বাই রিলিজ হয় না। এটা আপনারা বুঝে নেবেন। যে কোনো চায়না সার্কিটের 64 নম্বর পিনে এটার দ্বারা আপনারা বুঝবেন যে আমাদের স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে কিনা। তো এক ভাই আমাকে কমেন্ট করছিলেন বাইরে থেকে যে আসলে রিমোট থেকে অন হয়েছে কিনা, রিমোট থেকে কীভাবে অন করে সেটা নিয়ে কীভাবে ভিডিও বানাতে পারি সেটা আপনাদেরকে দেখাবো, রিমোট ছাড়া কীভাবে অন অফ করে, রিমোট যাদের নাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিকচারটি এসছে, পাওয়ার আসছে, কিন্তু আমাদের ভার্টিক্যাল লাইন হয়ে আছে, অনলাইন লাইন হয়ে আছে। তো ভার্টিক্যাল সমস্যা, হরিজন্টাল সমস্যা কীভাবে সমাধান করে, যেহেতু এই সার্কিটে আরও অন্যান্য সমস্যা আছে, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব সামনের একটি ভিডিওতে। সেখানে ভার্টিক্যাল সেকশন নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করব। আশা করি আমার চ্যানেলটি পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। এত কষ্টের মাঝে রাতে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি, অবশ্যই আমাকে উৎসাহ দিবেন, বেশি বেশি উৎসাহ দেবেন, বেশি বেশি ভিডিও পাবেন। একটি নতুন চ্যানেল আছে, সেখানে কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয়, যদি ভালো লাগে ওটাও সাবস্ক্রাইব করে আসবেন। ধন্যবাদ কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসুন নতুন নতুন ভিডিও পেতে। এই চ্যানেলের নিচে একটি চ্যানেল পাবেন, সেখানে কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয়, এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন আর বেল বাটনটি অন করে তো আসবেনই।